আপনাদের শরীরকে আপনারা কিভাবে বন্ধ রাখবেন? আমরা যদি আমাদের শরীরকে বন্ধ না রাখি, তাহলে বর্তমান যে দুষ্ট জিন যারা রয়েছে এবং আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ রয়েছে, তারা কিন্তু একেবারে কুফুরি ব্ল্যাক ম্যাজিক করে মানুষদেরকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, মানুষদেরকে একেবারে কিন্তু নিঃস্ব করে দিচ্ছে, করে করে এই সমস্ত মানুষদেরকে কিন্তু অসুস্থ বানিয়ে ফেলছে। তো আপনি যদি নিজের শরীরটাকে আপনি বন্ধ রাখতে পারেন, তাহলে কোনো দুষ্ট জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, বা আপনার আশেপাশের মানুষ আপনাকে কোনো ক্ষতি করতে পারে না। বিশেষ করে মা বোন যারা রয়েছে, তাদের কাছে কিন্তু দুষ্ট জিন বেশি যায় এবং তাদেরকে কিন্তু বেশি ক্ষতি করে। অনেক মা বোনেরা এটা বুঝতে পারে, আবার অনেকে এটা বুঝতেই পারে না। বিশেষ করে যাদের স্বামী তাদের কাছে থাকে না, ওই সমস্ত নারীদের কাছে দুষ্ট জিন বেশি যায়, মনে হয় প্রায় প্রতিদিনই তাদের কাছে যায়। অনেকে আছে এগুলো বুঝতেই পারে না, অস্বাভাবিক কিছু মনে হয়, হয়তো এমন মনে হতে পারে যে শরীরটা কেমন ভারবার লাগতেছে, কিন্তু তারা বুঝতে পারে না হয়তো শরীর খারাপ এই জন্য লাগতেছে। কিন্তু তাদের কাছে যে এই ভারবাররত অবস্থায় তাদের কাছে তারা একা থাকে না, যে তাদের কাছে দুষ্ট জিনও যায়, এটা ওই সমস্ত নারীরাই বুঝতে পারে না। যদি আপনারা সঠিক নিয়মে নিজেদের শরীর বন্ধ কীভাবে করতে হয় এটা যদি জানতে পারেন, আর এটাই যদি আপনারা মানতে পারেন, তাহলে দুষ্ট কোনো জিন আপনার ধারের কাছেও আসতে পারবে না, আপনার চারপাশেও আসতে পারবে না, এবং কোনো মানুষ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। তো শরীর বন্ধ কিভাবে করতে হয়, আসুন এই বিষয় সম্পর্কে আপনাদেরকে একেবারে সংক্ষিপ্ত আকারে সুন্দরভাবে বুঝাই বলি। শুরুতে শরীর যেটা বন্ধ করবেন সেটা হলো, আপনারা যখন শুরুতে একটা কাজ করবেন, আপনারা উজুরত অবস্থায় থাকবেন। বিশেষ করে যখন ঘুমাতে যাবেন তার আগে আপনারা শরীরটা বন্ধ করবেন। বাহিরে যখন বের হবেন, বিশেষ করে মা বোনেরা যখন বাহিরে বের হবেন, এই সময় আপনারা শরীরটা বন্ধ করবেন। আর আপনারা কয়েকটা সময় রয়েছে, সেই সময়গুলোতে আপনারা বাহিরে বেরোনো থেকে বিরত থাকবেন, এবং আপনাদের বাচ্চাদেরকে, মহিলাদেরকে ওই সময় আপনারা বাইরে বেরোতে দেবেন না। বিশেষ করে একেবারে ঠিক দুপুরবেলায়, এই ঠিক দুপুরবেলায় আপনারা বাইরে বের হতে দেবেন। এই সময় দুষ্ট দিনের আনাগোনা থাকে বাহিরে, এবং একেবারে সন্ধ্যার সময়, ওই সময় দুষ্ট জিন চলাচল করে। রাত্রেবেলায় তো আছেই, তারা তো রাত্রেবেলায় চলাচলের মেন সময়। তো এই বিশেষ করে সন্ধ্যা এবং ঠিক দুপুরবেলায় এই সময় বাচ্চাদেরকে বাইরে যেতে দেবেন না, এবং আপনারা আপনাদের মা বোনদেরকে বাইরে যেতে দেবেন না। এবং যখন তাদেরকে, সন্তানদেরকে আপনারা নিজেরা বের হবেন, তখন আপনারা এভাবে শরীরটা বন্ধ করবেন, এবং ছোট বাচ্চা থাকলে তাদের গায়ে হাতে আপনি নিজে ফু দিয়ে তাদের গায়েও মাসাজ করে দিয়ে এরপর তাদেরকে বাইরে নিয়ে বের হবেন। শুরুতেই আপনারা সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা, এবং সবচাইতে জিনদের যে পাওয়ারফুল আর যেটাকে জিনরা একেবারে জমের মতো ভয় পায়, এটা হলো আয়াতুল কুরসি। যখন আপনার এরকম মনে হয় যে মাঝে মধ্যে যে আপনার আশপাশে অস্বাভাবিক কিছু রয়েছে, আপনি সাথে সাথে দেখবেন জোরে জোরে আয়াতুল কুরসি পড়বেন, দেখবেন যে আপনার সাথে অস্বাভাবিক চলে গিয়েছে, বা মনে হয় যে পিছনে কেউ আছে, পিছনে কেউ আছে। যদি থাকে সত্যি সত্যিই আপনি আয়াতুল কুরসি বলে দেখবেন যে চলে গিয়েছে। বা যদি আপনি নিজে পড়তে না পারেন, দ্রুত মুখস্থ করে নেবেন, আর যতদিন মুখস্থ করতে না পারেন ততদিন আপনি ফোনের ভিতরে আয়াতুল কুরসি আপনি জোরে বাজিয়ে দেবেন, দেখবেন যে দুষ্ট জিন বা আশপাশে যদি অস্বাভাবিক কিছু থাকে চলে গিয়েছে। তাহলে কি বললাম, শুরুতে আপনি সূরা ফাতিহা পড়বেন, এরপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ার পরে কোরআনুল কারিমে একটা সূরা আছে, সূরাতুল জিন। এই জিনের 3টা বা 5টা আয়াত, ধরেন 3টা আয়াতই আপনি তেলাওয়াত করলেন। এরপরে আরেকটা যেটা একেবারে শরীর বন্ধর জন্য সবচেয়ে কার্যকর, যেটা 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। সূরা ফালাক এবং নাস এটা হলো বেশি কার্যকরী। তাহলে 3 কুল পড়লেন। এরপরে আপনারা আরেকটা ছোট্ট একটা আপনারা আল্লাহর প্রশংসা এটা করতে পারেন, যেটা হলো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আপনারা এটা বলবেন যে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তাহলে এই কাজগুলো আপনারা করবেন। শুরুতেই সূরা ফাতিহা, এরপর আয়াতুল কুরসি, সূরা জিনের 3টা আয়াত, এরপরে 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এবং আল্লাহর প্রশংসা স্বরূপ আপনারা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আপনারা এটা বলে আপনারা আপনাদের হাতের তালুতে ফু দিবেন। হাতের তালুতে ফু দিয়ে আপনার সমস্ত শরীর আপনারা এভাবে মাসাজ করবেন যতদূর আপনাদের হাত যায়। আমার মনে হয় মাথা থেকে পা পর্যন্ত মানুষের চাইলে হাত পৌঁছানো সম্ভব, যতদূর পর্যন্ত আপনি মাসাজ করবেন। যদি আপনার ছোটো বাচ্চা থাকে, ছোটো বাচ্চার হাত দিয়ে ফু দিয়ে আপনি নিজেই ছোটো বাচ্চার সমস্ত গা মাসাজ করে দিবেন। বিশেষ করে মা বোন যারা রয়েছে তাদেরকে কিন্তু দুষ্ট জিন বেশি আক্রান্ত করে। বিশেষ করে যে সমস্ত মা বোনেরা একা থাকে তাদের কাছে কিন্তু বেশি যায়। অনেকে বুঝতে পারে, আবার অনেকে বুঝতে পারে না। আপনারা এই সমস্ত আমলগুলো করবেন, সবসময় করে শরীরগুলো পাক রাখবেন, আপনারা নাপাক কম থাকবেন, এবং উজুরত অবস্থায় থাকার চেষ্টা করবেন। দেখবেন যে দুষ্ট জিন আপনাদের কাছেও আসবে না, আপনাদেরকে ক্ষতি করতে পারবে না।